আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় নিরাপদের সাথে রেখে পবিত্র জুমার দিবসে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞ হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে গত সপ্তাহের যে আলোচনা ছিল শুধু ওইটুকুন থেকে এতটুকুনই বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করেন। দাউদ আলাইহিস সালাম তো জাবুর কিতাবের, তার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুরের পরিবর্তে কোরআনকে তাকে তিলাওয়াত করতে বলবেন। সে যখন কোরআন থেকে তিলাওয়াত করবে অসংখ্য মানুষ জান্নাতীরা বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় তাদেরকে হুশ ফিরিয়ে দিবেন। বলে এই সময়টা কখন? যখন বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যখন বলবে জান্নাত তো হয়ে গেছে, আর তো কোনো নিয়ামত বাকি নাই। একদল মানুষ বলবে আল্লাহ আসল নিয়ামতই বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা তখন একটি জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন করবে। সেই মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাম, এবং সেই মাহফিলের সভাপতি থাকবেন আমাদের রব আল্লাহ। তো দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের পরে মানুষ যখন হুঁশ ফিরে পাবে তখন বলবে আল্লাহ এমন কণ্ঠ জিন্দেগির মধ্যে আর কোনোদিনও শুনি নাই। মালিক রে, এমন কণ্ঠ তুমি বানাইলে কেমন কইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ আমার বান্দা, এর থেকেও কি ভালো কোনো সুর শুনতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা যখন বান্দা শুনবে, বান্দা মনে করবে এর থেকেও আরো ভালো সুর কি হইতে পারে নাকি? নিজের কাছে নিজেই এমন মনে হবে এর থেকে তো ভালো সুর হইতে পারে না। বান্দা যখন শুনবে এর থেকেও মজার সুর হয় তখন বলবে আল্লাহ অবশ্যই শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে, ও আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দোস্ত তুমি কোরআন কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই তিলাওয়াত যখন শুরু হবে আবার নতুন করে মানুষগুলো কাটা মুরগির মতো লাফাবে, ছটফট করবে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুর দিবে, এমন কণ্ঠ দিবে, এত সুন্দর হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তুলনায় লক্ষ কোটি গুণ বেশি সুন্দর এবং মধুর আওয়াজ তার কণ্ঠ থেকে বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা তো জানি দাউদ আলাইহিস সালামের সুর গোটা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা সবথেকে সুন্দর বানাইছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু সুর দিবেন, অন্য নবীকে আরেকটা দিবেন, আরেক নবীকে আরেকটা দিবেন, এক একটা বিশেষ সিফাত এক একজনকে দিবেন। আর আমার আর আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম স্কয়ারে যা কিছু দরকার সব একসাথে করে আল্লাহর রাসূলের বডির ভিতরে ফিটিং করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তিলাওয়াতের পরে আর মানুষ একটা হুঁশ থাকবে না। জান্নাতের ভিতরে তার মরণ হয় না। মরণ যদি থাকতো মানুষ মারা যাইতো। মরণ না হওয়ার জন্য সব বেহুশ হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠাবে, ওদেরকে উঠাও। উঠবে, বলবে এর থেকেও চমৎকার সুর কি শুনবা? তখন বলবে আল্লাহ এর থেকেও কি ভালো সুর হয়? বলবে হ্যাঁ, এর থেকেও ভালো সুর হয়। বলে কেমন করে হয় মালিক? বলে এই কোরআনকে যিনি নাজিল করেছেন তার কণ্ঠ থেকে তোমরা এই কোরআন শোনো নাই। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হিদায়াতের জন্য এই কোরআনকে পৃথিবীতে অবতীর্ণ করেছি। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল
তিলাওয়াত করলে এর থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে, যার কোনো হিসাব তোমাদের কাছে দিতে পারবো না। তাহলে শোনো বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে এখন তিলাওয়াত করে শোনাই। হাজারো পর্দা থেকে একটা পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাইয়া দিবেন, মানুষ উপরের দিকে তাকাবে, সব মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে। হাদিসের ভাষ্য, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। মানুষ উপরের দিকে তাকাবে, 14 তারিখের চাঁদ যেমন আমরা পৃথিবীর সব মানুষ যদি একসাথে উপর দিকে তাকাই, বাংলাদেশে যখন চাঁদ ওঠে সবাই যদি তাকাই, কেউ একটু কম দেখবে, কেউ একটু বেশি দেখবে, এমন হয় নাকি? এমন হয় না, সবাই একই রকম দেখে। বলে 14 তারিখের দিবাগত রাত, আজকে 12 তারিখ, আজকে আরবি মাসের 12 তারিখ, কালকে 13, তারপরের দিন 14, তাহলে রবিবারের দিন যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, সবাই একটু চাইয়ে দেখেন, চাঁদ কিন্তু সবাই আমরা একই রকম দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থানে বসবেন, বান্দারা সবাই উপরের দিকে তাকাবে, তাকাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে, উরুল মাজাদি নিয়ামত হায়তু, सबसे बेहतर नियामते दीदारे तू, किसी आहुजारी से मकसूद क्या है, लिकाए खुदा है रिज़ाए खुदा है। আল্লাহর দিলা গেলমান দিলা, সব নিয়ামত তোমাকে দেখার পরে আমরা ভুলে গেছি, কোন নিয়ামত আর ভাল লাগে না, মন চায় সব সময় তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা সরাইয়া তিলাওয়াত করবে সূরা রহমান। কোন সূরা? সূরা রহমান। আমরা তো পড়ি আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, আনার রহমান। এ বান্দা, উপরের দিকে তাকাইছো, লক্ষ্য করো, যে রহমানের কথা তোমরা শুনছিলা, দয়াময় শুনছিলা, তার দয়ার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। বান্দারে উপরের দিকে তাকাইছো, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবাই একসাথে দেখতে পারতেছো। আমি সেই রহমান, আনার রহমান আল্লাহুল কুরআন। আমি তোমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন দিছিলাম, আমি সেই আল্লাহ। সব মানুষগুলা হতভম্ব হয়ে যাবে, হাজার লক্ষ বছর পর্যন্ত বেহুশ থাকবে, আর হুশ থাকবে না, যে আল্লাহ তোমার এই দিদার সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, আল্লাহ আমাদেরকে ক্ষমতা দাও, সব সময় যেন তোমার দিকে তাকাইয়া থাকতে পারি। সুবহানাল্লাহ। এই যে জান্নাতে একটা আলোচনা, তো আজকে আমরা তিলাওয়াত করছি, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। বুঝতে পারিনি? বললাম তো গত সপ্তাহে কম হয়েছে একবার, আবার পিছনে আওয়াজ নষ্ট হয়ে যাবে, তাইলে সামনে আপনি স্পিকারের সামনে, তো এই জন্য মনে হয় একটু সমস্যা, পিছন পর্যন্ত আবার আওয়াজটা। এই পাশের লালটা এই কর্নারের, হ্যাঁ দেন, কমাই দেন, আরো কমান। তো আজকে সামনে স্পিকারের সামনে তো একটু অসুবিধা হবে, শেষ পর্যন্ত আবার ব্যালেন্স ঠিক থাকবে না। আমাদের এই সামনের যে দুইটা স্পিকার, এই দুইটা স্পিকার হচ্ছে আমাদের মসজিদের মেইন স্পিকার, এর এক একটা স্পিকারের দাম 20-22 হাজার টাকা করে। এই জন্য এই দুইটা স্পিকারে একটু আওয়াজটা বেশি হয়, আর পিছনে যেগুলো আছে এগুলো একটু শুধু ব্যালেন্স ঠিক রাখে। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দাকে যখন বলবে যে বান্দা সবকিছু তো পাইছো, আল্লাহ তাআলা তখন একদলের মনের ভিতরে এই বিষয়টা জাগায় দেবে, না সবকিছু পায় নাই, সবকিছু পায় নাই। আল্লাহ তাআলার দিদার যখন হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থাটা
দিয়ে দিবেন। তো এই সপ্তাহে আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আজকে আমরা এখানে নিরাপদে বসে আছি, নিরাপদে নামাজ পড়ছি, মসজিদে আসছি, কেউ বাধা দিচ্ছে না। অসুস্থ হচ্ছি, হসপিটালে যাচ্ছি, কেউ আমাকে ঠেকাচ্ছে না, আপনাকে কেউ ঠেকাচ্ছে না। কিন্তু ফিলিস্তিনের মানুষগুলো, আপনি খাবার দিবেন, সেই খাবারগুলো তাদের মুখ পর্যন্ত পৌঁছাইতে দিচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের কাছে চিকিৎসা দেওয়ার জন্য যাচ্ছে, তারা যেতে পারছে না। আমি আর আপনি অনেক দূরের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ওয়াকতুলুহুম, ওই জাতের যেটারেই পাবা সেইটারই সাথে সাথে হত্যা করো। এই প্রকারের যেই মানুষগুলো হবে, ওয়াকতুলুহুম, যেই জায়গা তোমরা পাবা, ওয়াকতুলুহুম, তাদেরকে হত্যা করো। হাইসু সাকিফতুমুহুম, দৌড়াইয়া পালাইতেছে, না না না, দৌড়াইয়া পালাইতে দিও না। যেই জায়গায় পাবে ওই জায়গায় ধইরা হত্যা করবে। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তোমাদেরকে যেই জায়গা থেকে বের করছে তাদেরকেও তোমরা সেই জায়গা থেকে বের করে দিবে। মসজিদে আকসা গাজাবাসীকে যেই জায়গা থেকে বের করছে, আমাদের সকলের দায়িত্ব কি? ওদেরকেও টাইনা হাসরাইয়া হত্যা কইরা হইলেও ওই জায়গা থেকে বহিষ্কার করা। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। গোটা মুসলিম হলো একটা মানুষ, গোটা মুসলিম একটা মানুষ। এই একটা মানুষ কেমন একটা মানুষ? ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। একটা চক্ষু যদি কান্না করে, একটা চক্ষু দিয়ে যদি অশ্রু প্রবাহিত হয়, গোটা মুসলিম জাতির চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। একটা শরীরের মধ্যে আঘাত লাগবে, গোটা মুসলিম সমস্ত শরীরগুলা কষ্ট পাবে। এরকম হওয়ার দরকার আছে নাকি নাই? এরকম যদি আমরা না হই তাহলে আমাদের নাম মুসলমান না। এরকম না হইলে আমাদের নাম মুসলমান না। এরকম যখন হইতে পারবো, আমার হাত আর এক মুসলমানের জন্য কথা বলে, আমার জবান আর এক মুসলমানের জন্য কথা বলে, আমার পা আর এক মুসলমানের জন্য কষ্ট করে হেঁটে যায়, আমার হাত আমার পকেট থেকে আর এক মুসলমানকে সাহায্য করে, আমার চোখ আর এক মুসলমানের জন্য ক্রন্দন করে, তাহলে আমার নাম মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার হাত আমার জবান থেকে যদি আরেক মুসলমান নিরাপদ না হয় তাহলে আমার নাম মুসলমান না, আমার নাম মুসলমান না। এই সবগুলা হাদিসের ভিতরে কোন রকম কোনো ইখতিলাফ নাই। আহলে হাদিস, জামাতে ইসলাম, চরমোনাই, বিএনপি, আওয়ামী লীগ যা আছে গোটা সমগ্র জাতি একমত। এই হাদিসের ভিতরে কোনো কি নাই, কোনো কিলোকাল নাই, কোন রকম কোন আঙ্গুল বসানোর সুযোগ নাই। সহিহ বুখারীর হাদিস। কারো যদি দলিল লাগে আপনি নামাজের পরে এসে নিয়ে যাবেন, আমি সম্পূর্ণ দলিলগুলো এখানে লিখে নিয়ে বসছি। হ্যাঁ, এই যে দুইটা হাদিস বললাম, যে আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, মুসলিম শরীফের 6353 নম্বর হাদিস। হ্যাঁ, সবাই মোবাইল, ইউটিউবে, এরপরে ইসের গুগলে সার্চ করবেন, নিরিবিলি পেয়ে যাবেন। দেখবেন হাদিসের মান সহি, হাদিসের মান সহি, কোন রকম কোন কিলোকাল করার মতো কারো ক্ষমতা নাই। তাইলে সব জাতি একমত, যারা মিলাদ পড়ে, যারা মিলাদ পড়ে না, যারা কওমি, যারা আলিয়া, যারা ওয়াহাবি, যারা সুন্নি, একেবারে গোটা সমগ্র জাতি একমত। তাহলে একমত যদি হইলাম তাহলে আমার আর আপনার অবস্থান কোথায় আছে ভাই? আমার আর আপনার অবস্থান কোথায়? একমত তো জবানে হইলাম, একমত হাতে হইলাম না, একমত আমি পায়ে হইলাম না, একমত তাদেরকে সাহায্য করে হইলাম না, তাহলে আমার নাম কেমন মুসলমান? উত্তর দিতে পারবেন? আমিও পারবো না, আপনিও পারবেন না। আজকে গাজাবাসী না খাইয়ে মরে, শিশুগুলা মায়ের পেট থেকে ফাইটে আর এক জায়গা যাইয়ে পড়ে। গাজাবাসীর সন্তানগুলোকে মাথার এই ছোট্ট একটা বাচ্চা মাথার চুল ধরে এইভাবে আছাড় দিছে, কাপড় যেভাবে কাচি, ওই জানোয়ারের বাচ্চারা, শুয়োরের বাচ্চারা এইভাবে ধরছে আর একটা শিশুকে এইভাবে করে আঘাত করছে। ওরা মানুষের বাচ্চা যদি হইতো তাহলে এমন কাজ করতে পারতো না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কি শুধু মুসলমানরা আছে, নাকি ইহুদি, বেধর্মী, খ্রিস্টানরাও আছে? হিন্দুরাও আছে, খ্রিস্টানরাও আছে, অগ্নি পূজারকরাও আছে। ওই অগ্নি পূজারকরাও সহ্য করতে পারছে না, খ্রিস্টানরাও সহ্য করতে পারছে না, হিন্দুরাও সহ্য করতে পারছে না, কিন্তু নামধারী একমাত্র কারা? ইহুদি। এই শুয়োরের বাচ্চাগুলা মুসলমানদেরকে আজকে কি করতেছে? এইভাবে করে মারতেছে। আর আমি আর আপনি বসে রয়েছি, আমি আর আপনি আরামে রয়েছি। আজকে আমার আর আপনার কোনো হিম্মত নাই, আমার আর আপনার সাহস নাই, আমার ভিতরে সেই মুসলমানিত্ব নাই, আমার ভিতরে সেই অগ্নির মতো সেই আগুন আর জ্বলে না। আগের মুসলমানদের যেমন ক্ষমতা ছিল, দেখেন ইউরোপীয় ইউনিয়ন নাম শুনছেন না? ওদের এক দেশ থেকে আর এক দেশে ওদের যে ইউনিয়ন আছে, সেইখানে ওদের যাইতে কি কোনো ভিসা পাসপোর্টের দরকার হয়? দরকার হয় না। তাহলে আমার কেন গাজায় যাইতে ভিসা পাসপোর্টের দরকার হবে? আমার কেন দরকার হয়? বিশ্ব মুসলমানদের তো এমন হওয়ার দরকার ছিল। ওরা যেমন ইউরোপীয় ইউনিয়ন তৈরি করছে, যে ওদের 18টা রাষ্ট্র আছে না, 18টা রাষ্ট্র এক থেকে আর একটায় যাবে, ওদের কোনো ভিসা পাসপোর্টের প্রয়োজন হবে না, ওরা শুধু বিমানের টিকিট দিয়ে চলে যাবে। কিন্তু আমি যদি প্যালেস্টাইন যাইতে চাই, আমি যদি গাজায় যাইতে চাই, আমাকে যেতে দেওয়া হবে না। আপনি চান গাজায় যেতে, যেতে দেওয়া হবে না। আপনি সৌদি আরবে হজ করতেই যাইতে চান না, আপনাকে যেতে দিবে না সরকার। এই তৈরিগুলো কে করছে? এই অবকাঠামো কারা তৈরি করছে? ইংরেজরা। এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এটা। মুসলমানদেরকে এক হওয়া দিতে যাবে না, এক হবার দিতে এইটা করা যাবে না। মুসলমানরা ভিন্ন ভিন্ন থাকুক, এই কাঁটাতাড়ের বেড়া কারা দিছে? ইংরেজ শাসন আমল থেকে আমাদের ভারত উপমহাদেশের ভিতরে যে মুসলমানদেরকে বিভক্তি কারা করছে? ওই ইংরেজরা করছে, ওই ইহুদি খ্রিস্টানরাই এগুলো তৈরি করে দিয়ে গেছে। বলে হুজুর আপনি দেশের বিরুদ্ধে কথা বললেন। না দোস্ত না, এগুলো দেশের বিরুদ্ধের কথা না, এগুলো হচ্ছে মুসলমানের বিরুদ্ধে যেই কাজগুলো ওরা করছে সেই বিষয়গুলো আপনাদেরকে বললাম। সব মানুষগুলো মানবতার জন্য সেখানে যাচ্ছে, কিন্তু তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না। এই নামাজের আগে হাদিস সার্চ করতেছিলাম, তো ঠিক ওই মুহূর্তে বিভিন্ন সময় আইসে পড়ে না, তো দেখলাম ছোট্ট একটা শিশু, তাকে এইভাবে করে নির্যাতন করা হচ্ছে। গতকাল রাত্র প্রায় এই ভিডিওগুলো যখন সামনে আসে, কলিজাটা থাকে না। যখন দেখি হ্যাঁ আমার মেয়ের মতোই বয়স, আপনি যখন দেখবেন হ্যাঁ আপনার সন্তানের মতোই বয়স, তাহলে আপনি কেমন করে সহ্য করবেন বলেন? মানুষগুলাকে পলিথিন দিয়ে পেঁচাইয়া, পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে, এমনিতেই তারা রশি দিয়ে বেঁধে রাখছে, এমনিতেই মারা যাবে, কোনো আঘাত করে মারা হবে না। অনেকেই দেখছেন হয়তোবা, আবার অনেক মুরব্বীরা এগুলো বুঝেন না। এরপরে মানুষগুলাকে ধাক্কা দিচ্ছে, যা সামনের দিকে যা, সামনের দিকে গর্ত 1-2 ফিট দূরেই আছে, এইটুকুন হাঁটতে বলছে, পিছনে হাত, যখনই সামনে পা বাড়াচ্ছে পিছন থেকে গুলি করে ওখানে ফালাই দিচ্ছে। একসাথে শত শত মানুষগুলো একই কুয়ার মধ্যে এইভাবে ফালাইয়া মাটি দিয়ে চাপা দিচ্ছে। তাহলে আমি আর আপনি কোথায়? আমি আর আপনি নিরাপদ না? আমার নাম মুসলমান না, না আপনার নাম মুসলমান না, আমি আর আপনি তো তাদেরকে সাপোর্ট করলাম, এই তো হইল। এরকম হইল না? বলে হুজুর তাহলে করণীয় কি আছে? আমার যতটুকুন করণীয় আছে, আপনার যতটুকুন করণীয় আছে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করবো কি করতে পারি। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা, যতটুকুন সম্ভব হয় তাদেরকে সাহায্য করা, যদি নিজে গিয়ে সম্ভব হয় নিজে চলে যাওয়া। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফতোয়া দিয়ে দিয়েছেন ওদের সাথে যুদ্ধ করা সমগ্র বিশ্ব মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে। ওদের সাথে জিহাদ করা সমগ্র মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে। আরব বিশ্ব আঙ্গুল চষে, বলে কেন? ইউরোপীয় ইউনিয়নদের সাথে তাদের সম্পর্ক, তাদের সব অর্থকড়ি যা আছে তাদের সাথে লেনদেন। কে ভাই, আমরা তো বাঙালি জাতি, আমরা তো আজকে পেপসি, কোকাকোলা, ইসরায়েলি পণ্যগুলো বয়কট করছি। তাহলে তোরা আরব বিশ্বে থাইকা তোরা করতে পারিস না কেন? তাদের সাথে কেন তোদের লেনদেন হয়? আমরা অনেক ক্ষেত্রে বলি যে মুসলমান আরবরা হচ্ছে মুসলমানদের একটা দেখে শিখার মতো জাতি। তাহলে সেই জাতির কাছ থেকে যদি আমরা দেখে শিখতে না পারি, আর কোথায় যাব? যেই জায়গার ভিতরে আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো, সেই জাতি যদি আজকে জাতির সাথে গাদ্দারি করে, আর কোথায়?
আর কোথায় যাব? এই জন্য আমাদের ঘুমন্ত ইমানকে জাগ্রত করা দরকার। বাংলাদেশেরও 2 ভাই শহীদ হয়েছেন, সেখানে গেছেন। বাংলাদেশেরও 2 জন শহীদ হয়েছেন, সেইখানে গেছেন। কেন? এই মানুষের খেদমতের জন্য। সেই জবাব আমরা যদি চাই ওরা আমাদেরকে দিবে না, দিবে না। অসংখ্য অগণিত মানুষকে তারা হত্যা করে যাচ্ছে, কাউকে তারা পরোয়া করছে না। বলে কেন পরোয়া করে না? আমরা এক হইতে পারি না। আমরা কি করতে পারি না? এক হইতে পারি না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা কুফার শক্তি এক, কিন্তু আমি আর আপনি মুসলমান, আমি আর আপনি এক হইতে পারি না। বলে কিরে তোর টুপি লম্বা কেন, তোর টুপি খাটো কেন? আমার আর আপনার ভিতরে এই প্রশ্ন কেন? আমার আর আপনার এই প্রশ্ন থাকবে ভাই? আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ একজন, আপনি যদি বিশ্বাস করেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার সাথে আর আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনি এক আল্লাহ বিশ্বাসী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনছেন, আপনার সাথে আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আপনি বড় লোক, চাইলে আপনি গরুর গোশত দিয়ে খাইতে পারেন, আমি গরিব মানুষ, চাইলে আমি শাক দিয়ে আলু ভর্তা দিয়ে খাইতে পারি। তবে আপনি আমার সাথে অহংকার করবেন না, আমি আপনাকে দেখে এড়াইয়ে চলবো না। দেখা হইলে আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান। খাওয়ায় কম বেশিতে কি কোনো অসুবিধা হয়? কাটার পরে রক্ত কি লাল না সাদা? কাটার পরে যদি রক্ত আমার আর আপনার এক হয়, ইমানের কথা যদি আমার আর আপনার এক হয়, রাসূলের বাক্য যদি একই হয়, তাহলে আমি আর আপনি কেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছি? আমার সাথে আপনার সাথে কেন মিল মহব্বত হয় না? কেন আমরা একসাথে চলতে পারি না ভাই? এইটা প্রত্যেকেই নিজেকে নিজে প্রশ্ন করবেন। কিরে তোর ভিতরে এত গরম ধরে কোত্থেকে? তুই তো একটু পরে যদি মারা যাস, তোকে পরিবার এই মসজিদে তুই মারা যাবি, তোর 5 তলায় বিল্ডিং এ তোরে উঠাবে না, তোর স্ত্রী তোকে দেখতে আসবে না, মানুষের ভিড়ে আসলে একবার আসবে, আইসে দেখে চলে যাবে। হ্যাঁ তোমরা নিয়ে যাও, গোসল দাও, তাড়াতাড়ি দাফন দাও। দাফন কাজ সম্পন্ন হয়ে যাবে, মানুষ তোমার বুকের উপর দিয়ে পা দিয়ে মাটি চাপা দিবে। তোর ভিতরে অহংকার কোত্থেকে আসে রে ইমাম? তোর ভিতরে এত অহংকার কোত্থেকে জন্ম নেয়? বেটা তুই একটু পরে মারা গেলে তোকে মাটি দিবে পা দিয়ে পাড়াইয়া পাড়াইয়া। ফেরেশতারা আসবে, ইমামের কাছে আসবে না? আসবে তো। আপনার কাছে আসবে না? আসবে তো। আইসা জিজ্ঞাসা করবে, কিরে তোর রব কে, কিরে তোর দিন কি, কিরে তোর নবী কে? এই তো 3 প্রশ্ন তো না? এই 3 প্রশ্ন না? জিজ্ঞাসা করলো তো তখন তো জিজ্ঞাসা করে নাই তুই লম্বা টুপি কেন পরছিলি রে, তোর খাটো পাঞ্জাবি কেন ছিল, তুই পাঞ্জাবি ছাড়া শার্ট কেন পরছিলি? এই কথাগুলো জিজ্ঞাসা করছে। এই কথাগুলো তো জিজ্ঞাসা করে নাই। তবে আমার আর আপনার দুনিয়ার ভিতরে এত ফিতনা ফাসাদ বিভেদ কেন? কেন এত অহংকার পয়দা হয় নিজের ভিতরে? না দোস্ত না, এগুলো ছেড়ে ইসলামের ভিতরে আসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ওহে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটু ঢুকলা, একটু বের হইলা। নামাজ মজা লাগে, নামাজ পড়লা, মানুষকে দেখাইলা আমি বড় নামাজি। জিহাদের কথা আসলো, তুমি নাক ছিটকাও। না না না, মানুষ হত্যা করা যায় না। আল্লাহ তাআলার বাণী, ওয়াকতুলুহুম হাইসু তাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। তোমাদেরকে যেইভাবে তারা হত্যা করে, তোমরাও সেইভাবে তাদেরকে হত্যা করবে। হত্যার বিনিময়ে হত্যা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই জ্ঞান সম্পন্ন মানুষ, কিসাসটা হইলো একজন যদি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে, তার বিনিময়ে তাকে হত্যা করে ফেলাও। এইটার ভিতরেই হায়াত আছে, এইটাই জীবন। তাইলে আরেকজন আর সাহস করবে না। আজকে ইহুদিদের জবাবে যদি আমরা গোটা মুসলিম বিশ্ব যদি এক হইতাম, তাদের জবাব যদি সমুচিত জবাব দিতে পারতাম, মুসলমানরা তো তাদের চারপাশে যদি মুইতে দেয়, ওরা তো সাগরের ভিতরে ডুববে। ইহুদি কয়টা আছে? ইহুদিদের একটা চক্রান্ত না, সমগ্র চক্রান্ত একদম ধুলির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মুসলিম বিশ্ব যদি এক হয়ে তাদের উপরে মুইতে দেয়, ওরা তলাইয়া যাবে। গোটা বিশ্বের ভিতরে 800 কোটি মুসলমান আছে। একটা একটা করে গুনলে
800 কোটি মানুষ আছে, তার ভিতরে ইহুদি গুনলে হাতে গোনা অল্প কিছু, ইহুদি গুনলে হাতে গোনা অল্প কিছু। ওরা ওদের ভিতরে সাইডে দিছে যে তোমরা শুধু সন্তান জন্ম দিবা, তোমাদের কাজ কি সন্তান জন্ম দেওয়া, আর কোনো কাজ নাই। তারা একটা দেওয়াল আছে, যেই দেওয়ালের ভিতরে আল্লাহর রাসূল কি করছিলেন, তার বোরাককে বাইন্ধে উপরে গেছিলেন, সেই দেওয়ালের কাছে যাইয়ে তারা শুধু মাথা এইভাবে করে গুতাইতে থাকে। আর তাদের কাজ একটা, তারা শুধু সন্তান জন্ম দিয়ে ইহুদি বৃদ্ধি করাটা তাদের দায়িত্ব। ইহুদিরা কিন্তু দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করে না, তাদের গোষ্ঠী থেকে তাদের জন্ম যেই সন্তানগুলো হয় সেই সন্তানগুলো ইহুদি হইতে পারে। কিন্তু খ্রিস্টান, মুসলমান, হিন্দু আমরা কি করি, দাওয়াত দিয়ে কি করতে পারি, ইসলাম ধর্ম আরেকজনের কাছে পৌঁছাইতে পারি। কিন্তু ইহুদিরা এই কাজ করবে না, ইহুদিরা কি করবে না, এই কাজ করবে না। একটা তথ্য মতে দেখছি, যখন একটা সন্তান জন্ম হয় যারই হোক, ওদের যেই নেতাগুলা আছে সেই নেতারা ওদের হাত বা অন্য কোনো জায়গা থেকে একটু কাইটে রক্ত বের করে, এরপরে সবাই পান করে নেয়, বড় বড় নেতা যারা আছে। আর তারা বলে কি, এইটা হলো আমাদের জাত, এটা হলো আমাদের বংশের ভিতরের লোক, এর রক্ত আমার শরীরের ভিতরে আছে, অতএব অর্থ দিয়ে, টাকা দিয়ে, জীবন দিয়ে, যে কোনো উপায় হোক তাকে সাহায্য সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। আর আল্লাহ রাসূল বলে গেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। গোটা বিশ্বের ভিতরে সমস্ত মুসলমান এক মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ থাকবে। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কান্নাকাটি করবে, সমগ্র মুসলমান একটা মানুষ, একজনের চোখে পানি তো গোটা মুসলমানদের সমগ্র মানুষের চোখে পানি আসবে। আজকে আমরা এই কথা থেকে সরে আসছি। নামাজে ভাল লাগে, খাবারের পরে মিষ্টি খাওয়া ভাল লাগে, আর এক মুসলমানকে সাহায্য করবো সেটা আমার মজা লাগে না। সুন্নত যেটা আমার দেহের ভিতরে ঢোকে, খাইতে মজা লাগে, যে সুন্নতের ভিতরে পাগড়ি পরতে মজা লাগে, লম্বা জুব্বা পরতে মজা লাগে, যুদ্ধে অংশগ্রহণ করতে মজা লাগে না, মানুষকে সাহায্য সহযোগিতা করবো সেইটা মজা লাগে না। আমি ইমামের ইমান পরিপূর্ণ নয়। যদি এমন হয় তাহলে আমি ইমাম সাহেবেরও ইমান পরিপূর্ণ না। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ওটা কোনোদিনও ঈমানদার হবে না, ওই মানুষটা কোনোদিনও ঈমানদার হবে না। লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদার হবে না। কি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি রাসূলের ভালোবাসাটা তোমাদের ভিতরে পরিবার পরিজন, পিতা মাতা, গোষ্ঠী জ্ঞাতি সব থেকে বেশি না হবে, তোমাদের ভিতরে আমি রাসূলের ভালোবাসা, মহব্বত, তোমার গোষ্ঠী জ্ঞাতি, সন্তান আদি থেকে যতক্ষণ না বেশি না হবে, অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার নও। সেই রাসূলের কথা যে যাও তোমরা এক মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়াও, সমগ্র মুসলমানরা তোমরা এক হও, তোমরা মুসলমান তো একটা জাতি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তো সবাই ইব্রাহিমের সন্তান, তোমাদের পিতা তো আদম আলাইহিস সালাম, তোমরা তো সবাই এক মায়ের সন্তান, তাহলে তোমাদের এত বিভেদ কিসের, এত ফিতনা ফাসাদ কিসের তোমাদের? এই জন্য এক হওয়া দরকার। আমার ভিতরে যদি, আপনার ভিতরে যদি এক হওয়ার তামান্না না থাকে, তাহলে আজকে ফিলিস্তিনের মানুষগুলো মরছে, কালকে আমি আর আপনি ওই কুকুরের মতো মাইর খেয়ে রাস্তাঘাটে মারা যাব। আমার দেশের উপরে বোমা বর্ষণ করবে, আমরা শুধু তাকাইয়ে দেখবো, আমাদের করণীয় কিছু থাকবে না। বলে কেন? আমি পালাবো যে দেখি আমি বাঁচতে পারি কিনা, আপনি পালাবেন দেখবেন আপনি বাঁচতে পারেন কিনা। যদি একত্রিত না হইতে পারি, যদি সংঘবদ্ধ ভাবে যদি আমরা কি করতে না পারি, আক্রমণ করতে না পারি, কোনোদিনও সফলতা আমাদের আসবে না, কোনোদিনও আসবে না। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, এই আয়াতের ব্যাখ্যায় বদরের প্রান্তে নিয়ে গেছে যে দেখো বদরে তো 1000-এর মোকাবেলায় 313 জন, হাজার হাজার মানুষ, তারা তাদের সংঘবদ্ধ দেখেন, আর আমাদেরও সংঘবদ্ধ ছিল তখন। তারা অনেক ছিল কিন্তু আমরা কম ছিলাম, মুসলমান জাতি কম ছিল, ইমানের শক্তি বেশি ছিল বলে আমরা একদম প্রাচীর দেওয়ালের মতো, আমাদেরকে ভেদ করে ওপাশে কেউ যেতে পারবে না। হয়তো শাহাদাত বরণ করব, নয়তো আমি জিন্দা যদি থেকে থাকি তাহলে আমার এই পাশ থেকে কোনো শত্রু এই পাশে যেতে পারবে না, এমন ছিল তারা। এই জন্যই তারা ওই 313 জন নিয়েই কি হয়েছে, বদরে বিজয়ী হয়েছে।
আমি আর আপনি কেমন? আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো তামান্না নাই, কোনো চাওয়া নাই, আরেকজনকে সাহায্য সহযোগিতা করব এমন কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে পয়দা হয় না দোস্ত। এই জন্য আমরা এক হইতে শিখি, আমরা হিংসা বিদ্বেষ অহংকার ভুলে যাই, মুসলমানদের পাশে দাঁড়ানো শিখি। তবে আমাদের মুসলমানিত্ব আবার জিন্দা হবে, আমাদের ঘুমন্ত ঈমান আবার কথা বলবে, আমাদের শরীরের ভিতরে আবার রক্ত প্রবাহিত হবে। আজকে আমাদের অবস্থা বরফের মতো ঠান্ডা, মুসলমান মার খাচ্ছে, আমাদের কোনো কিচ্ছু আসে যায় না বুঝতো। এমন হইলে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহ তো বলবে, কিরে অমুক জায়গা তো এমন হয়েছিল, তুই কি করছিস? বলে, আল্লাহ আমি বাংলাদেশে ছিলাম, আমি কিছু করতে পারি নাই। না দোস্ত না, আমি তো চেষ্টাই করি নাই। এই জন্য সবার উদ্দেশ্যে বলা যে আমরা যত দূর সম্ভব ফিলিস্তিনের গাজাবাসীর জন্য আমরা 1 নাম্বার কাজ হইলে দোয়া করব। আমি বেশিরভাগ বক্তই দোয়া করি, আল্লাহুম্মা আনসুরিল ইসলামা ওয়াল মুজাহিদিন। হে আল্লাহ, আপনি ইসলামের উপরে এবং মুজাহিদ যারা যুদ্ধ করছে তাদের উপরে কি করেন? সাহায্য করেন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনদের ভাই বোনদের উপরে কি করেন? সাহায্য করেন, রহমত করেন। আমরা যদি এক কথায় 2 কথায়ও দোয়া করি, তাহলে অন্তত পক্ষে তাদের জন্য একটা দোয়া আর আমাদের জন্য একটা দোয়া, এইভাবে করে আমরা কি করব? দোয়া করতে থাকব। এবং আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সম্ভব হইলে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আজকে আমাদের গেটে থাকবে জামাতে ইসলামের পক্ষ থেকে, গতকালকে আসছিলেন ওনারা আজকে সাহায্য উঠাবেন এবং তাদের কাছে পৌঁছায় দিবেন। যার যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ কি করব? সাহায্য সহযোগিতা করব। আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। আমার স্ত্রীও গত কয়েকদিন আগে 1000 টাকা পাঠাইছে। হাফেজি হুজুর চ্যারিটেবল সোসাইটি নামে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি কেউকে পাচ্ছিলাম না। তো আমার বউ বলতেছিলেন যে দেখো কি অবস্থা, কটা টাকা পাঠাও ওইখানে। এরপরে আমার স্ত্রী 1000 টাকা পাঠাইছে। এই জন্য আমাদের বসে থাকার সুযোগ আর নাই। মহিলারা যদি করতে পারে, আমি আর আপনি কেন করতে পারবো না? এই জন্য যার যতটুকুন সম্ভব দোস্ত আমরা অতটুকুন কি করব? তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ি নেই, আমরা সকলে 4 রাকাত সুন্নত পড়ি। সেই কথা